নমস্কার সবাইকে। তো আমি আজকে সকালবেলা উঠে গেলাম। আজকে একটি বিশেষ দিন, নৃসিংহদেবের জন্মতিথি বা জয়ন্তী যাকে বলে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাকে দেখলাম মা পূজা দিচ্ছে। তো মা বললো তাড়াতাড়ি স্নানে যা। তো এই কারণে আমি ড্রেস সিলেক্ট করছিলাম কোনটা পরবো। আর আজকে আমরা উপোস ছিলাম, আমি, মা এবং দিদা। তো এই ড্রেসটা চয়েস করলাম কারণ এটা আমার পরা হয়নি এখনও। তারপর গিয়ে একটু ঠাকুর নমস্কার করলাম এবং এই ছিল আমার আউটফিট। আর এটা কালারটা খুবই সুন্দর এবং আমি তারপরেই একটু সেজেগুজে নিলাম কারণ কীরকম জানি লাগছিল আমাকে। যাই হোক, এরপরে মার সাথে একটু ছবি তুলছিলাম, কিন্তু মা এখানে দেখি কিছুই বলে না, হাসতেছো না। যাই হোক, তারপর মা একটু হাসি দিল এবং এরপর আমি আর মা চলে গেলাম। দিদা আরও আগেই চলে গিয়েছিল মন্দিরে, দিদা সেখানে প্রসাদ দিয়ে এসেছিল। তো এখানে চলে এলাম আমরা নৃসিংহদেবের মন্দিরে, টানবাজার। তো আমি ফার্স্ট টাইম, আমার মাও এই ফার্স্ট টাইমই এসেছে এখানে এই পূজা দেখতে আর কি। যাই হোক, খুবই সুন্দর লাগছিল, মানে আমার এখানে গিয়েই মনটা ভরে গিয়েছিল। পুজো বসে গিয়েছিল 10টার দিকে, আমরা গিয়েছিলাম 11টার দিকে এবং গিয়ে দেখলাম এখানে চক্ষুদান করা হচ্ছে। 10 অবতারের কাছেই 10 জন ঠাকুরকর্তা ছিল। এটা দেখে একসাথে সবাই আবার আরতি করছিল এবং চক্ষুদান করছিল। এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আমি পিছনের সাইডের আরও যে 3টা অবতার সেগুলো দেখতে পারছিলাম না, অনেক মানুষ ছিল। তো এখানে আমি একটু মন্দিরের ভিতরে চলে আসলাম। এখানেও পূজা হচ্ছিল নৃসিংহদেবের, এটা যেহেতু স্থাপিত মন্দির। তো তারপর আমি আর মা মিলে এখানে মোমবাতির ধূপকাঠি দেখিয়ে নিলাম, ঠাকুরকে নিবেদন করলাম এবং এরপরে দেখলাম ঠাকুরকর্তারা এখানে পূজা অর্চনা করছে। এখানে বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল আর এখানে ঠাকুরকর্তা আবার মালা পরাচ্ছিল ঘটে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আস্তে আস্তে মানুষজন আসা আরও বেশি শুরু করছিল। তো অনেকের মুখেই আমি শুনলাম যে তারা নাকি আরও অনেক অনেক মন্দির থেকে এসেছে। আমাদের কথা ছিল ইসকনে যাওয়ার, বাট আমার কেন জানি ভালো লাগছিল না, এই গরমেই আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে আরতি শুরু হবে, তো সেই আশায় আমরা সবাই বসেছিলাম এবং আন্টিগুলো একটু বেশি ঝগড়াটে ছিল, বসা টসা নিয়ে ঝগড়া লাগছিল। কারণ যখন পুরাণ পাঠ শুরু হচ্ছিল তখন আমি পুরাণ পাঠ শুনবো কি, কিন্তু তাদের ঝগড়া শুনেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে ওই 7 অবতারের পর আমাদের পিছনের দিকে পড়ে যাওয়া সেই 3 অবতারও আমি দর্শন করতে পেরেছি এবং এই সবগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। আজকে তো বুদ্ধ পূর্ণিমাও, তো সবাইকে বুদ্ধ পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা। এরপরই এখানে পুরাণ পাঠ শুরু হয়ে গিয়েছিল। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল এই পাঠগুলো, মানে শুনতে অনেক সুমধুর লাগছিল। কিন্তু এই যে মহিলাদের ঝগড়া, মানে তারা বসা নিয়ে ঝগড়া লেগে যায়, আমি ওগুলো ভিডিও করতে পারিনি কারণ আমি নিজেই তামাশার মতো দেখছিলাম।
অনেকক্ষণ যাবৎ পুরাণ পাঠ হওয়ার পর সকল ঠাকুরকর্তারা গঙ্গার জল যে আমাদের মাথায় সবার মাথায় ছিটিয়ে দিচ্ছিল এবং এরপর বলেছিল যে 2-3টার দিকে এখানে অঞ্জলি শুরু হবে। আসলে 2 থেকে 2:30টার মধ্যেই আমাদের অঞ্জলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু অনেক ভিড় ছিল অঞ্জলির কোনো ভিডিওই আমি ক্যাপচার করতে পারিনি এবং আমি যজ্ঞটাও দেখতে পারিনি। একজন থেকে কালেক্ট করেছি যজ্ঞর ভিডিওটা, তো ওটা মাঝখানে থাকছে অবশ্যই। পুরাণ পাঠ শেষেই ঠাকুরকর্তারা সবাই মিলে মঙ্গল আরতি শুরু করে দিয়েছিল। দেখে মনেই হচ্ছিল ঠাকুরকর্তারা বেশ এনজয় করেছে এই আরতির সময়, আর আমরা সবাইও অনেক এনজয় করেছি। কিন্তু মহিলাদের ধাক্কা একদমই আমার পছন্দ হচ্ছিল না, মানে তারা যে কি করে গায়ের উপর এসে পড়ে। যাই হোক, এই হচ্ছে কালেক্ট করা আমার যজ্ঞের ভিডিওটা। তো আমি দূর থেকেই দেখেছি, খুবই ভালো লাগছিল। মন্দিরে শরবতের ব্যবস্থা ছিল, তো সেখান থেকে আমাদেরও দিয়ে দিল এবং এটা ভালোই ছিল খেতে, দই দিয়ে করেছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম পাশেরই গোপীনাথ জিও রাখড়া এবং সেখান থেকে একটু দর্শন করে তারপর আমি, মা এবং দিদা চলে আসি বাসায়। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে এবং অবশ্যই প্রথমবার এই 10 অবতারের এবং নৃসিংহ জয়ন্তী পালন করে খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত টাটা।